ওকে, আমরা এখানে একটা আইড্রপার টুলস দেখতে পাচ্ছি হিলিংয়ের আগে। এই আইড্রপার টুলসের আসলে কাজটা কি সেটি নিয়ে আমরা একটু দেখব। এটি বেশ চমৎকার একটি কাজ, এটিও আমাদের খুবই কাজে লাগে। সেটি হচ্ছে এটি আমাদের হেল্প করে আসলে কালার সিলেক্ট করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কালারের অপশন, একটা নিচে একটা উপরে। সো এখানে আমরা ক্লিক করে কালার সিলেক্ট করতে পারি, এবং ক্লিক করে কালার সিলেক্ট করতে পারি। সেই কালারটি কেন সিলেক্ট করলাম সেটা পরবর্তীতে ব্রাশ বা অন্যান্য টুল যখন ইউজ করতে দেখব তখন আমরা বুঝতে পারবো। বাট আমরা এর আর একটু সুন্দর জিনিস দেখে নিতে পারি। আমরা এই লেয়ারটাতে এসে একটা লেয়ার ক্রিয়েট করে এখানে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডিলিট দেই, তাহলে দেখবেন একেবারে উপরের যে রেড কালারটা সেটা এখানে চলে এসেছে, এবং কন্ট্রোল ধরে ডিলিট দিলে নিচেরটা এসেছে। সো এই ব্যাপারটি কখন আমাদের কাজে লাগতে পারে, লাইক আমরা চাচ্ছি যে হরিংয়ের আমরা ল্যাসো দিয়ে শুধু এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু আমরা এই কালারটা দিয়ে, নট এইটা, এই শুধুমাত্র এখান থেকে একটা সলিড কালার নিয়ে বর্ডার করব। খুব সহজে আমরা করতে পারি। আমরা এই আইড্রপার টুলসটা নিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারি। দেখুন এখানে সিলেকশন চলে যাচ্ছে। আমরা যেখানে ক্লিক করছি সেটা উপরে লেয়ারে কালারটাতে সিলেক্ট হচ্ছে, ব্ল্যাক, ইয়েলো, রেড, সেটাই। তো আমরা জাস্ট এটা নিচ্ছি না, অল্টার প্রেস করে ডিলিট দিচ্ছি, দেখুন এখানে চলে আসছে। অর্থাৎ এটা কালার পিকার, আমি যেখান থেকে চাই এখানে একটা কালার নিতে পারবো। সো এইটা ছিল আইড্রপারের কাজ।